এবার দেখো তো দেখা যাচ্ছে কি? জুম হয়ে গেছে বেশি, মানে পুরোটা কেটে গেছে। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ? না, পুরো। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি 101, 102, 103। হুম, তুমি করো না, পোর্ট্রেট করো। এখানে যেটা দেখ, আমি একটু বেশি জুম করছি যাতে সুবিধা হয়। দেখো, হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। কোশ্চিন নম্বর 103, 102, আমি 101, 102 গুলো একটু বলে দিয়েছি। তুমি যদি পারো তাহলে করতে পারো আমার সাথে সাথে। তুমিও দেখো যে তুমি করতে পারছো কিনা। একজন দোকানদার 363.75 টাকায় একটি রেডিও বিক্রি করায় তার 3% ক্ষতি হয়। দাঁড়াও একটু। আর একজন জয়েন করেছে। এই কোশ্চেনটা দেখো। আচ্ছা, আর একটা কোশ্চেন 89 নম্বর একটা কোশ্চেন বলেছিল মৌপন্না, ওটাও দেখে নিচ্ছি। একজন দোকানদার 363.75 টাকা একটি রেডিও বিক্রি করায় তার 3% ক্ষতি হয়। রেডিওটি কত টাকায় বিক্রি করলে তার 10% লাভ হবে? কিভাবে করবো দেখো, অনেকে এরকম ভাবে করবে যে, আমরা জানি যে রেডিওটার যদি কস্ট প্রাইস সিপি হয়, 3% ক্ষতিতে বিক্রি করেছি, 3% ক্ষতি মানে 97/100, এটা সমান হচ্ছে গিয়ে 363.75। তাহলে সিপি সমান কত হয়ে গেল? সিপি সমান হয়ে গেল 363.75। এটা তুমি একবারেও সিপি লিখতে পারতে, একবারেও এরকম লেখা যায় যে সিপি হচ্ছে এটা। এবার আমাকে বলেছে রেডিওটি কত টাকা, তাহলে সিপি পেয়ে গেলাম। রেডিওটি কত টাকা বিক্রি করলে তার 10% লাভ হবে। তাহলে 10% লাভ, আমি এটা ক্যালকুলেশন করবো না, আমি এটাকে এরকম ভাবে রাখবো। 197 কত টাকায় বিক্রি করলে তার 10% লাভ হবে? 10% লাভ মানে 110/100। আমি ডিএস দিয়ে করব, কারণ এই ক্যালকুলেশন পরীক্ষার সময় তুমি যদি করো, নাহলে তোমার কিছু সময় নিবে। হুম, তা আমি ডিএস দিয়ে কিভাবে করছি দেখো, যে পুরো এটা গুণ দেওয়া আছে এবং আমি এই পুরো যে গুণটা আছে এই গুণের ডিএস বের করব। 9 হলে আমরা কেটে দিই, 6 3 9 বাদ, 7 3 10। আচ্ছা দাঁড়াও, 9 বাদ দিলাম, এখানে 7 আর 3 10, 10 আর 5 15, 7 আর 3 10, 10 মানে 1, 1 আর 5 6 হলো। তাহলে এইটুকু ডিএস হচ্ছে 6, এটার ডিএস হচ্ছে 1, এটার ডিএস হচ্ছে 2। আচ্ছা, নিচের কি হচ্ছে? 9 থাকলে বাদ দিয়ে দিই, 7 হচ্ছে নিচের, আর এখানে 1 হচ্ছে। তাহলে উপরের সবগুলোকে কি করব? গুণ করব, যেহেতু অপারেশন গুণ আছে। 6 1 কে 6, 6 দিয়ে 12 মানে কত হয়ে গেল? 12। 12 মানে কত গো? 3। আমি লিখছি দাঁড়াও, 7। 12 মানে হচ্ছে 3। এবার ডিএস এর নিয়ম হচ্ছে গিয়ে কি, যে ফ্র্যাকশনে তো আসবে না, আমরা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসার চেষ্টা করব। সেই জন্য উপর নিচে আমি 4 দিয়ে গুণ করলাম। 3 ইন্টু 4, 7 ইন্টু 4। এটা এখানে আমি ক্যালকুলেশন করছি, কিন্তু এই ক্যালকুলেশন অনেক ফাস্ট করা যায়। 3 4 12, দেখো 4 7 28, 28 মানে কত? 10, 10 মানে কত? 1, 3 4 12, 12 মানে কত? 3। তাহলে আমি ডিএস ভ্যালু কত পেলাম? 3 পেলাম। এবার এখানে 3 তুমি দেখে নাও অপশনে 3 কার হচ্ছে? এর ডিএস ভ্যালু হচ্ছে 9, এর ডিএস ভ্যালু হচ্ছে 5 4 9, তাহলে হ্যাঁ এর ডিএস ভ্যালু 3 পেয়েছি। এখানে কত পাচ্ছি? 5 4 9, 1 পাচ্ছি, 5 4 9, এখানে 2 পাচ্ছি। তাহলে অ্যান্সার কোনটা হবে? সি এরটা। বুঝতে পারলে? লাগবে না 7? হুম দেখো, 7টা হচ্ছে এই যে নিচে 7 আছে, এই যে 9টাকে কেটে দিলাম। বা তুমি 97 এর ডিএস ভ্যালু বের করো না। 97 কত? 9 আর 7 কত? 16, 16 মানে কত? সিঙ্গেল ডিজিট 7। ডিএস এর দেখবে ফার্স্ট একটা প্রথম ক্লাসটা ডিএস এর করেছিলাম মনে হয়, ডিজিটাল সাম। মৌপন্না, মাসেদা আর রনি, এবার বুঝতে পারলে কিনা বলো, নাহলে আমি আরেকবার বলবো। বেশ, এরকম ভাবে করবে, কারণ এটা ক্যালকুলেশন তুমি যদি করতে যাও না, তাহলে তোমার টাইম লেগে যাবে। মাসেদা, তুমি ডিএস এর ফার্স্ট ক্লাসটা দেখো, ঠিক আছে? ডিএস মানে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসা। যদি তোমাকে আমি বলি যে 97 এর ডিএস ভ্যালু বের করো, তাহলে সিঙ্গেল ডিজিট কত? 9 আর সাথে কত? 16, 16 মানে কত? 7। এটা হচ্ছে ডিএস। ডিজিটাল সাম যেটা বলে, ডিএস ভ্যালু পেলাম। তাহলে আমি কি করলাম? এখানে যেটা গুণফল দেওয়া আছে এর ডিএস ভ্যালু বের করলাম। কিভাবে বের করলাম? যে 6 আর 3 9, 9 থাকলে বাদ দিয়ে দেয়। যেমন এখানে 97 আছে, আমি ডিরেক্টলি
এর ডিএস ভ্যালু 7 লিখতে পারবো, কারণ 9 থাকলে আমরা বাদ দিয়ে দিই 9 কে। তাহলে 6 আর 3 9, বাদ হয়ে গেল 3 আর 7 10, মানে 1 1 আর 5 কত 6, তাহলে এটা এটুকু ডিএস ভ্যালু 6 পেলাম। 100 আছে 0 0, 1 যোগ করলে 1 হয়, 1 1 2 হলো। তাহলে উপরে আমি গুণ করলে 6 আর 2 কত 12, 12 মানে কত 3, আর নিচে দেখো 7 হচ্ছে। আমি 7 কে 1 করার চেষ্টা করছি, সেই জন্য আমি নিচে 4 দিয়ে গুণ করেছি। 4 7 28, 28 মানে কত 1, 3 4 12 মানে 3। তাহলে এখানে গুণফল যেটা আমি সেলিং প্রাইসের ডিএস যেটা বের করলাম সেটা 3 হলো। এখানে শুধুমাত্র একটা অপশনে হয়েছে, সি অপশনে। যদি কেউ অবহেলা করো যে ডিএস এর ক্লাস যদি না দেখো তাহলে মরে যাবে পরীক্ষাতে, আমি বলে দিলাম। ডিএস কিন্তু পরীক্ষাতে হেভি কাজ করে। তুমি যে কোনো বই বের করে দেখো, আর এস আগরওয়াল থেকে, কিরণ থেকে, ডিএস দিয়ে কেউ অঙ্ক করায়নি, কোনো জায়গায় অঙ্ক করে না ডিএস দিয়ে। কিন্তু কিছু কিছু জায়গায় তোমাকে ক্যালকুলেশন অনেক বাঁচিয়ে দিবে ডিএস। অতএব ডিএস ডিজিটাল সাম রেকর্ডিং আছে, অবশ্যই দেখে নেবে, খুব কাজে লাগবে। এই যে সিআই করবো, কম্পাউন্ড ইন্টারেস্ট ডিএস লাগবে। আচ্ছা, কি বলেছে, একজন ব্যবসায়ী 70 টাকা কেজি দরে আসাম চায়ের সঙ্গে 110 টাকা কেজি দরে দার্জিলিং চা 3:1 অনুপাতে মিশ্রিত করে মিশ্রিত চা প্রতি কেজি কত দরে বিক্রি করলে তার 12.12% লাভ হবে। অনেকে তো এক্স ধরে করবে, এক্স ধরে তোমরা করবে, করো। আমি এখানে অ্যালিগেশন মেথডটা অবলম্বন করছি, অ্যালিগেশন দিয়ে করছি, ঠিক আছে। 3x x এরকম ভাবে করলেও হয়। আমি অ্যালিগেশন দিয়ে কিভাবে করব, যে দুই ধরনের চা আছে, একটা হচ্ছে আসাম চা, আর একটা হচ্ছে কি তোমার আসাম চার সঙ্গে দার্জিলিং চা মিক্স করছি। আচ্ছা, এক মিনিট দেখে নিই, আমি এখানে রেকর্ডিংটা অন করে নিব। প্রথমে মনে করে দিও, রেকর্ডিং নন অন থাকলে খুব আচ্ছা থাক, আর আগের অঙ্ক করবো না। কি বলেছে, দুই ধরনের চা, একটা হচ্ছে 70 টাকা কেজি, আর একটা হচ্ছে গিয়ে তোমার 110 টাকা কেজি। এমনি তো এক্স ধরে করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই, আমরা অ্যালিগেশন দিয়ে করব। দুই ধরনের চা আমরা মিক্স করছি 3:1 অনুপাতে, এবং মিশ্রিত চা প্রতি কেজি কত টাকা করে বিক্রি করলে 12.12% লাভ হবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, যে আমি কি অনুপাতে মিক্স করছি সেটা আমি এক্স ধরে নিলাম। দুই ধরনের চা আছে, একটা হচ্ছে 70 টাকা পার কেজি, একটা হচ্ছে তোমার 111 টাকা 110 টাকা পার কেজি। আমি এই দুটো চা মিক্স করলাম, এবং মিক্স করে এর একটা নির্দিষ্ট রেট ফিক্সড করলাম, সেটা হচ্ছে এক্স, মানে কস্ট প্রাইস, সবগুলো কস্ট প্রাইস দেওয়া আছে। এটা হচ্ছে 70 টাকা পার কেজি, এটা হচ্ছে কি তোমার 110 টাকা পার কেজি, আর যেটা মিক্স করার পরে আমি কি করলাম, এর প্রাইস যেটা ফিক্স করলাম সেটা হচ্ছে এক্স। এক্স এর ভ্যালুটা ফার্স্ট বের করবো, মানে কস্ট প্রাইস মিশ্রিত করার পরে যেটা কস্ট প্রাইস হচ্ছে তার ভ্যালুটাকে বের করবো, তারপরে আমরা 12.12% লাভে বিক্রি করলে কত টাকা হচ্ছে সেটা বের করবো। তাহলে অ্যালিগেশনে আমি তোমাদেরকে বলেছিলাম, অ্যালিগেশনটা হচ্ছে কি একটা জাস্ট মেথড, অ্যালিগেট করার একটা নিয়ম। তাহলে আমরা কি করেছিলাম, 110 থেকে বড়টা থেকে ছোটটা বাদ দিয়েছিলাম, তাহলে 110 থেকে এক্স বাদ দাও, তাহলে কত হয়ে গেল 110 মাইনাস এক্স, বেশ। এক্স থেকে 70 বাদ দাও, তাহলে কত হয়ে গেল এক্স মাইনাস 70। তাহলে এটা হচ্ছে অনুপাত। কি অনুপাতে তাহলে মিক্স করলাম, দেখো এটা দেখো অনুপাত পেয়ে গেলাম, যে আসাম চা দার্জিলিং চা কি অনুপাতে মেশাতে হবে। কারণ আমরা বলেছিলাম যে আসাম চা আর এখানে দার্জিলিং চা যেটা মেশাচ্ছি, বা এখানে যেটা কস্ট প্রাইস দেওয়া আছে, কস্ট প্রাইসটা কিভাবে দেওয়া আছে, 70 টাকা পার কেজি। তাহলে এই যে রেশিওটা যেটা পাবো সেটা কিসের পাবো, কোয়ান্টিটির পাবো, মানে কেজির পাবো, কত অনুপাতে মেশাচ্ছি। কিন্তু রেশিও অলরেডি বলে দিয়েছে, কি বলে দিয়েছে, 3:1 আমাকে বলে দিয়েছে রেশিও। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করতে পারবো। কিভাবে করব দেখো, যে 110 minus x minus 70 this equals to 3/1। ক্যালকুলেশন করে নাও, 3x minus 110 minus x, এই x টাকে এই পাশে নিয়ে আসলে কত হয়ে যাবে 4x, 210 যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কত হয়ে যাবে 320। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত পেয়ে গেলাম 80, therefore x সমান হচ্ছে 80। তাহলে ওই মিশ্রিত চায়ের যেটা মূল্য হলো 3:1 অনুপাতে তুমি যদি মেশাও, তাহলে মিশ্রিত চায়ের যেটা মূল্য হবে, মানে তোমার কস্ট প্রাইস যেটা হবে, সেটা হচ্ছে কি তোমার 80 টাকা। আচ্ছা, এটা তাহলে কি অনুপাতে মেশাবো, আচ্ছা এখানে বলেছে যে মিশ্রিত চা কত টাকা কেজি দরে বিক্রি করলে 12.12% লাভ হবে। তাহলে সেলিং প্রাইস কি করবো বলো, 12.12% তুমি জানো, 12.12% মানে 1/8, 12.12% মানে হচ্ছে গিয়ে 1/8। তাহলে 8 টাকা দামের জিনিস 9 টাকায় বিক্রি করতে হবে, মানে সেলিং প্রাইস হচ্ছে 90 রুপিস পার কেজি। বোঝা গেল? 90 রুপিস পার কেজি।
এই দেখো এক্স, এটা তো আমি এক্স ধরলাম ইসের জন্য, অ্যালিগেট করার জন্য, অ্যালিগেট করার জন্য এক্স ধরলাম। এবার তুমি অন্যভাবে আর কি করতে পারবে? তাহলে তোমাকে এক্স ধরতেই হবে। এখানে এখানে একটা ভ্যালু, এমন একটা ভ্যালু বসাতে হবে যার জন্য রেশিও তোমার 3:1 আসবে। তাহলে তোমাকে এখানে গেস করে বসাতে হবে, যেখানে আমি কি বসাবো যার জন্য রেশিও কত হতে পারে তোমার। এটা করা যায়, এটা করা যায়, দাঁড়াও আমি একটু দেখে নিই। এটা বোঝা গেছে তো রনি? হঠাৎ করে এক্স এর জিনিসটা তো মনে আসবে না যে এক্স কত হবে না হবে, সেই জন্য এখানে এক্স ধরলাম। আচ্ছা, এই একটা পদ্ধতি আছে, এটা আমি, আমার মনে আসছে না, দাঁড়াও এখানে দেখছি আমি। এখানে 3:1 আছে, 3:1 আছে। তাহলে এখানে আমি কি বসাবো, মিডিলে কি বসাবো যার জন্য রেশিও কত হচ্ছে 3:1 হবে। রেশিও 3:1 হবে। ভ্যালু কত পেয়েছিলাম জানো? দাঁড়াও একটু মেথডটা বানাতে হবে, 1 মিনিট। ভ্যালু কত পেয়েছিলাম? 80 পেয়েছিলাম, তাই তো? ঠিক আছে, 11 থেকে 70, 40, 40, 3:1 অনুপাতে দিয়ে দিই, তাহলে এখানে কত হচ্ছে, এটা 10, এটা 40, সরি। আচ্ছা, এটা করতে পারবে, দেখো এক্স ছাড়াও করতে পারবে। কিভাবে করবো অন্যভাবে? একটা হচ্ছে আসাম চা, একটা হচ্ছে দার্জিলিং চা। একটা হচ্ছে 70 টাকা পার কেজি, একটা হচ্ছে 110 টাকা পার কেজি। আমরা এবার হচ্ছে এই দুটোকে কিভাবে মিশিয়েছি সেটা আমাকে বলে দিয়েছে যে 3:1 অনুপাতে মিশিয়েছি। তাহলে এখানে তোমাকে প্রাইসটা ঠিক করতে হবে যে দুটোকে 3:1 অনুপাতে মেশালে এখানে যেটা প্রাইস হবে সেই প্রাইসটা কত হবে। 21, দাঁড়াই দেখে নিতে অন্যভাবে যদি হয়, 110, 0, 2, 1, 3, 4, হ্যাঁ করা যাবে, করা যাবে। দেখো আরো আরো ফাস্ট করা যাবে। প্রথমে অ্যালিগেশন দিয়ে দেখাচ্ছি, তারপর আরেকটা নিয়ম দেখিয়ে দিচ্ছি। করা যাবে অনেকভাবে, কিন্তু ইনস্ট্যান্ট মনে আসাটা হচ্ছে ব্যাপার। দেখো 11 আর 70 এর ডিফারেন্স কত? 110 মাইনাস 70, ডিফারেন্স কত হয়ে গেল? 40। 40 কে আমাকে কিভাবে ব্রেক করতে হবে? 40 কে আমাকে দেখো 3:1 অনুপাতে ব্রেক করছি, 3:1 অনুপাতে। তাহলে 3:1 অনুপাতে যদি ব্রেক করো তাহলে কত হয়ে যাবে? এটা 30, এটা হচ্ছে কি 10। অনেকে ভাববে যে স্যার কি করে করলেন, আনুপাতিক ভাগার। 40 3/4, তাহলে 30, 40 1/4 মানে হচ্ছে কত? 10। তাহলে এটা আমি বুঝতে পারছি যে 3:1 যেটা আছে সেটা কত হচ্ছে? 30 আর 10 হচ্ছে। এবার তুমি অনুমান করতে পারবে যে এখানে আমি তাহলে কি ভ্যালু বসাবো যার জন্য এটা বিয়োগ করলে এখানে 30 আসবে। তাহলে তুমি 110 থেকে কি বিয়োগ করবে? 30 আসবে। তাহলে 110 থেকে 80 বিয়োগ করলে কত হয়? 30 হয়। 80 থেকে 70 বিয়োগ করলে কত হয়? 10 হয়। তাহলে এখান থেকে আমি ডিরেক্টলি পেয়ে গেলাম যে 80। তার মানে কি হয়ে গেল, যে কস্ট প্রাইস কত হয়ে গেল? 80। তাহলে সেলিং প্রাইস কত হয়ে যাবে? 80, 12.12% প্রফিটে বিক্রি করছো, তার মানে 12.12% মানে হচ্ছে 1/8, মানে 8 টাকা দামের জিনিস বিক্রি করবো 9 টাকায়। তার মানে এটা হয়ে গেল তোমার সেলিং প্রাইস কত হয়ে গেল? 12.12% প্রফিট করতে চাইলে তোমার হয়ে যাবে 90 টাকা। আর একটা পদ্ধতি আছে, আর একটা পদ্ধতি আছে, ঠিক আছে? এটা এইভাবে করতে পারো, এইভাবে করা যায়। রেকর্ডিং অন আছে। আর একটা পদ্ধতি বলে দিই, বোঝা গেল এটা? ও রনি মোপনা, বুঝতে পেরেছো? এক্স ছাড়া আমি আর একটা বলে দিচ্ছি। আচ্ছা, আর একটা বলে দিচ্ছি, দেখে নাও। কোশ্চিন করলে বলে মাথায় এলো, নাহলে আসতো না হয়তো। আর একটা কি, যে তুমি দেখতে পাচ্ছ যে 70 টাকা কেজি দামের চা, 70 টাকা কেজি দামের চা আমি ধরে নিলাম, যেখানে প্রথমটা 3 কেজি মেশাচ্ছি, আর পরেরটা হচ্ছে 110 টাকা কেজি দামের চা মেশাচ্ছি 3:1 অনুপাতে, না? মানে প্রথমটা যদি 3 কেজি হয়, পরেরটা 1 কেজি,
তাহলে টোটাল কত কেজি মেশাচ্ছ 3:1, মানে আমি টোটাল ধরে নিলাম 4, তাহলে 4 দিয়ে ভাগ করে দিলাম, তুমি দেখে নাও 210 প্লাস 110 4, 320/4 80, তাহলে এটা হয়ে গেল তোমার কস্ট প্রাইস। এটা যদি কস্ট প্রাইস হয় তাহলে সেলিং প্রাইস কত হয়ে যাবে, 9/8, 90 টাকা। এইভাবে করতে পারো। এটা মনে হয় তোমাদের বেশি সুবিধা হবে, তাই না? কি বোঝা যাচ্ছে? আচ্ছা, মাসেদা, মৌ, তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, লাস্ট কোশ্চেন করি। আচ্ছা, 89 নম্বরের কোশ্চেনটা করতে হবে, এটা করে নি দিয়ে করছি ওটা। কোশ্চেন নাম্বার 89, 102, 103টা দেখে নাও, তারপরে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে চলে যাব। একজন বিক্রেতা একটি দ্রব্য ক্রয় মূল্যের যে 10% কমে বিক্রি করে, যদি তিনি আরো 332 টাকা বেশি দামে বিক্রি করেন তবে তার 20% লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? এরকম অঙ্ক আমরা করেছি, যে প্রথমে 100 টাকা দামের জিনিস আছে, সেটা আমরা কি করলাম 10% কমে বিক্রি করলাম, মানে 90 টাকা। পরে এমন কিছু আমি প্রাইসে বিক্রি করলাম যার জন্য আমার কি হয়ে গেল, এরকম কিছু দামে বিক্রি করলাম বা এরকম কিছু দাম বাড়িয়ে বিক্রি করলাম যার জন্য আমার প্রফিট কত হচ্ছে 20%। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্যাপ কত হয়েছে, 30 টাকার গ্যাপ হয়েছে বা 30 ইউনিটের গ্যাপ হয়েছে, কারণ অ্যাকচুয়াল ভ্যালু তো এটা না, 100 ধরে করছি, অ্যাকচুয়াল ভ্যালু না। তাহলে 30 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে, 332 টাকা বেশি দামে বিক্রি করা হয়েছে, 332 রুপিস। তো আমাকে বলেছে দ্রব্যটির বিক্রয় মূল্য টাকায় কত। দ্রব্যটির বিক্রয় মূল্য দেখো, বিক্রয় মূল্য যেটা চেয়েছে না সেটা প্রথমে চেয়েছে, একজন বিক্রেতা একটি দ্রব্য ক্রয় মূল্যের যে 10% কম দামে বিক্রি করেন, তাহলে এটাই হচ্ছে ফার্স্ট, ঠিক আছে? তাহলে প্রথম বিক্রয় মূল্যটা চেয়েছে, এখানে লিখে দেওয়া উচিত ছিল দ্রব্যটির বিক্রয় মূল্য কত টাকা, তাহলে প্রথম বিক্রয় মূল্যটা ধরবে। তাহলে আমি প্রথম বিক্রয় মূল্য কত আছে বলো, 90 আছে, তাহলে এটা 90 এর ইউনিটের কত হবে, 3 দিয়ে গুণ করলাম, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করব, 332 ইন্টু 3, 6 9 9, এত রুপিস। বুঝতে পারলাম? কি বললে বলো? বলেছে যে প্রথম প্রাইসে, প্রথমে যেটা বিক্রয় মূল্য সেই বিক্রয় মূল্যটা চেয়েছে, ফার্স্ট যেটা বিক্রয় মূল্য আছে সেই বিক্রয় মূল্যটা। প্রথম বিক্রয় মূল্যটা কত, দেখো প্রথমে 100 টাকা দামের জিনিস আমি 90 টাকায় বিক্রি করেছি, যদি তিনি আরো 332 টাকা বেশি দামে বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে 20% লাভ হয়, তাহলে সেক্ষেত্রে 20% লাভ হলে বিক্রয় মূল্য কত হবে, 120 হবে। এখানে ভ্যালু কত বেশি পাচ্ছি দেখো, 90 টাকা দামের জিনিস এখানে আমি বিক্রি করেছি 30 টাকা, 30 টাকা বেশি বেশি দামে, কিন্তু অ্যাকচুয়ালি বিক্রি করা হয়েছে কত বেশি দামে, 332 টাকা। তাহলে 30 এর ভ্যালু 332, তাহলে 90 এর ভ্যালু কত, এটাকে 3 দিয়ে গুণ করলাম, তাহলে এই পাশে এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, কারণ 90 এর ভ্যালু চেয়েছে দ্রব্যটির বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হচ্ছে প্রথমটা, হুম, তাহলে 996 টাকা। দেখো এখানে প্রথমটা কেন ধরলাম, তুমি ভাবলাম যে দ্বিতীয়টা কেন ধরলেন না, দ্বিতীয়বার তো কন্ডিশন লাগিয়েছি যে 332 টাকা বেশি দামে বিক্রি করলে 20% লাভ হয়, তাহলে সবসময় প্রথমটা ধরতে হবে, আর নাহলে যদি দ্বিতীয়টা উল্লেখ করে দিত যে দ্বিতীয় বিক্রয় মূল্য কত, তাহলে সেক্ষেত্রে অন্য ব্যাপার। বোঝা গেল?
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একবার আগের কোশ্চেনটা দেখে নিই। 89 আর অনেক তোমার কোশ্চেনগুলো না দেখা হয়নি, মানে একবারে খেয়াল ছিল না, ভুলে গেছি। আজকে দেখে নেব, আজকে কালকে একটু প্রেসারও আছে। কোশ্চেন নাম্বার 89 কি বলেছে, যে একটি দ্রব্যের ধার্য মূল্য 720 টাকা, পরপর দুবার ছাড় দেওয়ার পরে বিক্রয় মূল্য 550 টাকা হলে প্রথম ছাড় 10% হলে দ্বিতীয় ছাড় কত? তাহলে দ্বিতীয় ছাড় তুমি দুই ভাবে করতে পারো, যে আমি ধরে নিলাম যে দ্বিতীয় ছাড় হচ্ছে গিয়ে x%। এইভাবে ক্যালকুলেশন তুমি করবে যে 720 প্রথমবার ছাড় হচ্ছে গিয়ে 10%, মানে বিক্রি করছি 90 বা 100 তে। দ্বিতীয়বার ছাড় হচ্ছে 100 মাইনাস x বাই 100, এটা সমান কত? 550.80। এইভাবে ক্যালকুলেশন করতে পারো একটা, এইভাবে ক্যালকুলেশন করলে একটু টাইম টেকিং হয়ে যায়, কিন্তু ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে। আচ্ছা 2 নম্বর যেটা পদ্ধতি সেটা হচ্ছে যে আমি আগে দেখে নিই যে 720 টাকা থেকে ছাড় দিচ্ছি 10%, মানে বিক্রি করছি জিনিসটা কত টাকায়, প্রথমবার ছাড়ে জিনিসটার প্রাইস কত আসছে। ইনিশিয়াল প্রাইস তো 720 টাকা ছিল, পরের বার প্রাইস কত হয়ে গেল? 9 2 18 8 7 নং 63 একে 64, 648 দেখানো, 9 2 18 7 নং 63 একে 64। এরপরে কি করা হচ্ছে দেখো, 648 টাকা থেকে জিনিসটা আরেকবার ছাড় দেওয়ার পরে জিনিসটা বিক্রি করা হচ্ছে 550.80 টাকায়। প্রথম ক্ষেত্রে ছাড় দিয়ে জিনিসটার প্রাইস হলো 648 টাকা, পরের বার ছাড় দেওয়ার পরে জিনিসটার দাম হয়ে গেল 550.80 টাকা। তাহলে অ্যাকচুয়ালি ছাড় কত দিয়েছে দেখো, ছাড় কত দেওয়া হলো, 0.80 বিয়োগ করে নাও 8, 14 থেকে 5 বাদ দিলে 9, 14 থেকে 5 বাদ দিলে 9, তাহলে 98.80। হ্যাঁ ঠিক করলাম তো? 8 থেকে 0 বাদ দিলে 8, 14 থেকে 5 বাদ দিলে 9, ঠিক আছে। এত টাকা ছাড় দেওয়া হয়েছে 648 টাকায়, তাহলে 100 তে কত? তাহলে এই দশমিকের পরে যে শূন্যটা লিখেছি, এই শূন্যের কিন্তু কোনো দাম নেই, তুমি লিখলেও লিখতে পারো, তাতে অসুবিধা নেই, কিন্তু এই শূন্যের কোনো দাম নেই। এই দশমিকটাকে যদি তুলে নিয়ে এবার, তাহলে দশমিক তুলে নিচে কত আসবে? 100 আসবে। আমি একটা ক্যালকুলেশন করছি, 9880648 দশমিক তুললে 100 ইন্টু 100, এই 100 দুটো কেটে গেল, এটা দিয়েছেই কাটার জন্য, কাটবে কি? দেখো কত দিয়ে কাটে। 1 মিনিট দাঁড়াও, কিছু ভুল করলাম না তো? 720 টাকা 10% ছাড়, 9 দিয়ে 18, 7 নং 63 একে 64। স্যার হ্যাঁ বলো। 98.80 হবে না, 97.20 হবে। 97.20 বলছো? হ্যাঁ এটা এই জায়গায় ভুল করেছি তাহলে, এখানে বিয়োগে ভুল করেছি, তাই তো বলছি। এখানে যে 0 0 হবে, 0 10 থেকে 8 বাদ দিলে 2, হাতের 1 চলে এলো কত? 7, 14 থেকে 5, 97.20, ঠিক। তাহলে এই জায়গায় ক্যালকুলেশন ভুল করলাম, 97.20, তাহলে 97.2 লিখছি, 97.2, 648 টাকায় ছাড়, তাহলে 100 টাকায় কত? 648 টাকায় 97.2 টাকা ছাড়, তাহলে 100 টাকায় ছাড় কত হবে? ঠিক আছে, তাহলে এখানে দশমিকটা তুলে নাও, দশমিক তুলে নিচে কত আসবে? 10, এই শূন্যর সাথে এই শূন্য তো কেটে গেল। ক্যালকুলেশন যদি করি, ক্যালকুলেশন একটু লেন্দি হবে, চলো 8 দিয়ে কাটি, 8 এর 64, 8 একে 8, 8 একে 8, 8 দুয়ে 16, 8 দিয়ে তো কাটছে না গো, কি ভুল করলাম? 4 দিয়ে কাটো, 4 16 64, 4 2 8,
4 দিয়ে কাটো, 4 2 8, 4 4 16, 4 3 12, 162 হলো। 2 দিয়ে যদি কাটি তাহলে 5 হবে, 2 দিয়ে কাটলে কত হয়ে যাবে 81, 3 বার যাবে দেখো, হ্যাঁ 3 বার যাচ্ছে, তাহলে 3 হলো। অ্যান্সার তো হবে যেরকম ভাবে হোক 15%। তাহলে এখানে একটু ক্যালকুলেশন হচ্ছে, এটাই যা। এখানে না আমি ডিজিটাল সাম লাগাতে পারছি না, কারণ নিচে 9 চলে আসছে। 9 আসলে ডিজিটাল সাম করা যাবে না, নাহলে ডিজিটাল সাম লাগিয়েও করে দিতাম, কারণ আলাদা আলাদা ডিজিটাল সাম হবে 5 6, 9 থাকলে তো ডিজিটাল সাম করা যায় না। ঠিক আছে, মোহপানা বোঝা গেল? রেসপন্স না আসলে কিন্তু আমি স্কিপ করে বেরিয়ে যাব, আর নাহলে বলতে হবে, আমি এখানে ওয়েট করে বসে থাকবো না। তাহলে পরের কোশ্চেনটা দেখো, এবার আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে চলে যাই। আর কোনো যদি কোনো কারো সমস্যা থাকে তাহলে বলতে পারো, নাহলে আমরা এবার কম্পাউন্ড ইন্টারেস্ট করবো। আচ্ছা, আর কোনো কোশ্চেন নেই তো প্রফিট এন্ড লস থেকে? যেই কোশ্চেনগুলো হয়ে গেল সেই কোশ্চেনগুলো করার চেষ্টা করো, নিজেদের মতো করেও করতে পারো, কিন্তু আমি বলবো যে এইভাবে করলে তোমার টাইম একটু কম লাগবে, এইভাবে একটু ধরো, ট্রাই করো। চলো, কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে গিয়ে এই কোশ্চেনগুলো ছিল, ঠিক আছে, এই কোশ্চেনগুলো ছিল কম্পাউন্ড ইন্টারেস্টে। আমি কম্পাউন্ড ইন্টারেস্টে মনে হয় কত কত নম্বর পর্যন্ত হয়েছিল বলো তো? মনে হয় 15 পর্যন্ত করে নিয়েছিলাম। এবার 15 পর্যন্ত করে নিয়েছি, প্রথমেই কিন্তু এই যে 16 17 18 যেগুলো অঙ্ক আছে, যেহেতু তোমরা পুরো ক্লাস দেখোনি কম্পাউন্ড ইন্টারেস্ট, আমি বলবো আগে 16 17 18 এই পুরো ক্লাসটা দেখে নাও। হ্যাঁ, পুরো ক্লাসটা আগে দেখে নাও কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে আমি 16 17 18 বুঝিয়ে আমি একটু ইন্টারেস্ট পাবো, নাহলে তোমরা আবার কিছু বুঝতে পারবে না। কারণ এখানে রেট অফ ইন্টারেস্ট মানে তোমার এরকম বলেছে দেখো, কোয়ার্টারলি চেয়েছে, হাফ ইয়ারলি চেয়েছে, এগুলো বুঝতে অসুবিধা হয়ে যাবে। আমি চাইবো যে পুরো ক্লাসটা কম্পাউন্ড ইন্টারেস্টটা দেখে নাও, তারপর আমি এখানে 16 17 18টা করিয়ে, মানে এরকম ভাবে করানো কেন কি, আমি আমার পিডিএফ থেকে করাচ্ছিলাম যে এইভাবে একটু বুঝতে সুবিধা হতো কম্পাউন্ড ইন্টারেস্টটা, সেই জন্য এরকম ভাবে করা। আচ্ছা, এবার আমি চলে আসবো তোমাদের এক্সারসাইজ থেকেই করব, তোমাদের এক্সারসাইজের অঙ্কগুলোই করবো আজকে, তারপরে 16 17 18 এগুলো করাবো পরে। তোমাদের এক্সারসাইজে দেখে নাও, ফার্স্ট কোশ্চেনই এইভাবে দিয়েছে, ফার্স্ট কোশ্চেন এরকম ভাবে দিয়েছে। আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্টের একটা সূত্র ছিল, বুঝলে? আমরা বলেছিলাম যে কম্পাউন্ড ইন্টারেস্ট কি, কম্পাউন্ড ইন্টারেস্ট কোনো কিছু না, কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে সাকসেসিভ ইনক্রিজ, ঠিক আছে? ধরে নাও 10% ইনক্রিজ হচ্ছে 2 ইয়ার, তাহলে 10% মানে কত? 10% মানে হচ্ছে 1 এর 10, 10 থেকে 11 টাকা হলো এক বছর পরে, আবার 10 টাকা থেকে 11 টাকা হলো দ্বিতীয় বছর পরে। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো, এটা গুণ করে যদি আমরা লিখি, তাহলে এই পাশের টাকা আমরা বলেছিলাম প্রিন্সিপাল, এই পাশের টাকা আমরা বলেছিলাম অ্যামাউন্ট, এই পাশেরটাকে অ্যামাউন্ট বলেছিলাম, আর এই পাশেরটাকে আমরা বলেছিলাম তোমার সিআই। ছোটবেলায় তোমরা পড়েছিলে কম্পাউন্ড ইন্টারেস্ট একটা সূত্র করেছিলে যে পি যদি প্রিন্সিপাল হয়, রেট অফ ইন্টারেস্ট যদি আর হয়, টাইম যদি তোমার এন হয়, এন হচ্ছে টাইম, আর টাইম যদি এন হয়, তাহলে সেক্ষেত্রে অ্যামাউন্ট সমান আমরা লিখেছিলাম পি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এবার কোনো কোনো জায়গায় এই সূত্র কিন্তু লাগে, এরকম বলবো না যে লাগে না, ঠিক আছে? কোনো কোনো জায়গায় আমি এটা ইউজ করব, কিন্তু বেশিরভাগ 99% অঙ্ক তোমাদের ট্রি মেথড দিয়ে কিন্তু সলভ হয়ে যাবে। আমি শেষে আর একটা সূত্র বলবো যেটা দিয়ে তোমাদের কম্পারেন্স করতে আরো সুবিধা হবে। হুম তো এটা হচ্ছে কি আমাদের অ্যামাউন্টের সূত্র কম্পাউন্ড ইন্টারেস্টের। এবার এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করি না কেন, কারণ এই সূত্র দিয়ে অঙ্ক করলে টাইম টেকিং হয়ে যায়, কিছু কিছু ক্যালকুলেশন এত বড় থাকে কম্পাউন্ড ইন্টারেস্টে যে এই
সূত্র দিয়ে করলে সেক্ষেত্রে তোমার অনেক ক্যালকুলেটিভ হয়ে যাবে, তো সেই জন্য আমরা এই সূত্রটাকে অ্যাভয়েড করব। যেমন এখানেও যদি আমি ধরি, আচ্ছা এটা রেট অফ ইন্টারেস্ট তুমি যদি ধরো না, দেখো এই অঙ্কটা যদি করি, প্রিন্সিপাল 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট যদি আমি 2 বছরের ক্ষেত্রে বলি 10/100, তাহলে কেটে যাবে 10 একে 10 একে 11/10, 11/10 তার স্কোয়ার মানে হচ্ছে কত 121/100, 121/100। নিচেরটাকে আমরা অরিজিনাল নাম্বার অরিজিনাল কোয়ান্টিটি বলেছিলাম, তাহলে এটা পিটা হচ্ছে প্রিন্সিপাল, আর এখানে 121টা রেশিওতে অ্যামাউন্ট হয়ে গেল, এদের ডিফারেন্সটা কি হয়ে যাবে সিআই হয়ে যাবে, এটা হচ্ছে ডিফারেন্স, আর কোনো কিছুই না। আচ্ছা এইভাবে করি দেখি কি বলেছে আমাদের কোশ্চেন গুলো, কোশ্চেন করতে করতে বুঝতে পারি। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, ফার্স্ট কোশ্চেন বলেছে তোমাদের যে রবীন্দ্র বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 18,000 টাকার 18,000 টাকার ক বছরে জানো 3 বছরের শেষে সুদে মূল্যে কত টাকা পাবে। তাহলে 18,000 টাকা ওর কাছে আছে, 3 বছর পরে যদি ও 10% রেট অফ ইন্টারেস্ট হয় তাহলে সুদে মূল্যে কত টাকা পাবে। তাহলে একটা সূত্র হচ্ছে তুমি এরকম ভাবে করতে পারো যে প্রিন্সিপাল আমি দেখো দেখিয়ে দিচ্ছি, প্রিন্সিপাল কত আছে 18,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট কত 10%, টাইম কত, টাইম হচ্ছে 3 ইয়ার, তাহলে সুদে মূল্যে যেটা হবে অ্যামাউন্ট চেয়েছে, আর অ্যামাউন্ট সমান বললাম পি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, তাহলে পি হচ্ছে কত 18,000 টাকা, 1 প্লাস 10/100, টাইম হচ্ছে কত 3 ইয়ার। এবার দেখো তোমাকে ক্যালকুলেশনে কোথায় বাঁধে, কোথায় বিরক্ত লাগে ক্যালকুলেশন করতে। 10 একে 10 একে 11, 11/10, 11/10 ইন্টু 11/10, তাহলে এইভাবে তুমি করতে পারো, ঠিক আছে 11/10। এবার এইভাবেও মাঝে মধ্যে কিছু অঙ্ক করব, কেন করব কি অনেক অঙ্কের ক্ষেত্রে আমি ডিজিটাল সাম কিন্তু ইউজ করব। দেখো এখানে অ্যামাউন্ট যেটা হবে এখানে গুণ করে অ্যামাউন্ট পাচ্ছি, এখানেও ডিজিটাল সাম দেখো 8 আর একে কত গো 8 আর একে হচ্ছে 9, 9 দিয়ে কোনো কিছু গুণ করলে যেমন 9 এর সাথে যদি আমি 500 গুণ করি তাহলে ডিজিটাল সামে একবারে চোখ কান বন্ধ করে 9 আসবে, 9 এর সাথে 2 গুণ করলে কত আসবে 9 দিয়ে 18, 18 মানে কত 9, তাহলে 9 এর সাথে যে কোনো কিছু যত বড় সংখ্যা গুণ করি না কেন, ছোট অথবা বড় যাই সংখ্যা গুণ করি না কেন ডিজিটাল সাম 9 আসবে। তাহলে এখানে কত হয়ে যাবে 9 এর সাথে 11 ইন্টু 11 গুণ হয়েছে, তার মানে এগুলো ডিজিটাল সামে কত আসবে 9 আসবে। তাহলে এখানে তুমি দেখে নাও 9 কোথায় হচ্ছে, যদি সেম হয়ে যায় 4 3 7, 7 2 9, তাহলে এটা হচ্ছে একটা, এখানে 9 আসছে, এখানে 9 বাদ হয়ে গেল, 3 আর 2 কত 5, তাহলে ডিজিটাল সাম 5 পেলাম, 9 বাদ 8 আর 5 এ 13, 13 মানে 4, 4 3 7, 7 2 9, তাহলে এখানে 9 হচ্ছে, 9 বাদ দেখো 4 3 7 2 9, 9 হয়ে গেল, এটা 8 হচ্ছে। তাহলে যেহেতু দুই জায়গায় অপশন বি এবং অপশন সি তে তোমার ডিজিটাল সাম সেম হয়ে গেছে, সেই জন্য আমি ডিজিটাল সাম দিয়ে অঙ্ক করতে পারবো না, তাহলে আমাকে কি করতে হবে অন্য মেথডে যেতে হবে, ঠিক আছে অন্য মেথডে যেতে হবে। আচ্ছা এবার অন্য মেথডে তুমি করবে কি করে, দুটো মেথড বলেছিলাম, যে একটা হচ্ছে নরমাল, যে এখানে কি বলেছে দেখো রেট অফ ইন্টারেস্ট কত বলেছে 10% বলেছে, 10% মানে কত 1 এর 10, 10 টাকাটা কত হয়ে যাচ্ছে সাকসেসিভ ইনক্রিজ করছি 11 হয়ে যাচ্ছে, সাকসেসিভ ইনক্রিজ থেকে আমরা অ্যামাউন্ট কম্পোনেন্টের সবকিছু পাই, 10 টাকা আবার কি হয়ে গেল 11 হয়ে গেল, আবার 10 টাকা কি হয়ে গেল 11 হয়ে গেল, 3 বছর যেহেতু বলেছে, টাইম কত আছে টাইম ফ্রেম 3 ইয়ার আছে, তাহলে এখানে গুণ করলে কত পেয়ে গেলাম 1000 পেলাম, আর এখানে গুণ করলে কত পাবে 1331, তাহলে আমাকে বলেছে সুদে মূলে কত টাকা হবে, তাহলে সুদে মূলে কত পেয়েছি 1331 এর ভ্যালু তোমাকে বের করতে হবে। তাহলে এই 1000 রিপ্রেজেন্ট করছে কত টাকা, 1000 রিপ্রেজেন্ট করছে তোমার 18,000 টাকা, তাহলে 1 রিপ্রেজেন্ট করবে কত বলো, 1 রিপ্রেজেন্ট করবে 18 কে, কারণ তিনটে শূন্য এখানে কেটে গেল, 1 রিপ্রেজেন্ট করছে 18 কে, তাহলে এটা রিপ্রেজেন্ট করবে কত কে, তাহলে 18 দিয়ে গুণ করে নাও, 18 একে 8, 3 8 54, একে 55 5, দেখো আমি অপশনে পেয়ে গেছি, আমি আর গুণ করতে যাব না, এই সি এর যেটা অপশন আছে সেই অপশনটা হচ্ছে দেখো 5 8 শুধুমাত্র তোমার এটাতেই আছে, তাহলে এটা কত হয়ে যাবে 23958, এটা হচ্ছে কি অ্যান্সার।
এইভাবে করা যায়। আর একটা পদ্ধতি আছে, সেটা বলছি। এটা আমি সাকসেসিভ ইনক্রিজ পদ্ধতি দিয়ে করলাম। বোঝা গেল রনি? রনি, মৌপর্ণা, তোমরা যারা আছো। হুম, এইভাবে সাকসেসিভ ইনক্রিজ দিয়ে তুমি করতে পারবে। আচ্ছা, 2 নম্বর পদ্ধতি কি? ট্রি মেথড। সাকসেসিভ ইনক্রিজ দিয়ে আমি সব অঙ্ক করতে পারবো না, কারণ সাকসেসিভ ইনক্রিজে আমি 3টে ডাটা পেয়েছি শুধুমাত্র। একটা হচ্ছে অ্যামাউন্ট, ডিফারেন্স সিআই, আর একটা হচ্ছে গিয়ে তোমার প্রিন্সিপাল। তাহলে সেক্ষেত্রে আমি রেট অফ ইন্টারেস্ট বের করতে পারবো না। প্রথম বছরে যদি রেট অফ ইন্টারেস্ট বলে সেটা পারবো না। 2 নম্বর হচ্ছে তোমার 2 বছর 73 দিনের যদি বের করতে বলে সেটাও বের করতে পারবো না, কারণ 73 দিনের রেট অফ ইন্টারেস্ট আমি কি করে বের করবো? সেই জন্য আমি বলছিলাম ট্রি মেথড দিয়ে আমি সব অঙ্ক করতে পারবো। তাহলে ট্রি মেথড দিয়ে দেখো আমি যদি করি, সুদে মূলে কত টাকা হবে? তাহলে প্রিন্সিপাল কত দেওয়া আছে? 18,000 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত? দেখো 3 বছরের বলেছে, সেই জন্য 3টে আমি কি করলাম? দাগ টানলাম। আর এর ভ্যালু কত আছে? আর এর ভ্যালু হচ্ছে 10%। 10% মানে কত? 1/10। তাহলে 1/10 দিয়ে আমি গুণ করছি, তাহলে এখানে কত হয়ে গেল? 1800 1800। প্রথমে আগে 2 বছরে বের করো, তারপরে 3 বছর। এটা হচ্ছে প্রথম বছরের সুদ, দ্বিতীয় বছরের সুদ, তৃতীয় বছরের সুদ। তাহলে প্রথম বছরের সুদ কত হচ্ছে? 18,000 টাকা, 10% মানে 1800। দ্বিতীয় বছরে 1800, তৃতীয় বছরে কত হয়ে যাবে? 1800 টাকাই হবে। কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা কি করি? সুদের উপরে সুদ নিই, মানে প্রথম বছরে যেটা সুদ পেয়েছি তার আবার সুদ বের করব। সুদের হার কত? সুদের হার হচ্ছে গিয়ে 1/10 মানে 10%। তাহলে এখানে কত হয়ে গেল? 180। এইবার যতগুলো সুদ পেয়েছি 1 বছর আর 2 বছর মিলিয়ে সমস্ত সুদের আমরা সুদ বের করব তৃতীয় বছরে। তাহলে তৃতীয় বছর যদি দেখো দ্বিতীয় বছরের সুদ বের করছি, কত হয়ে গেল? 1/10 যদি ক্যালকুলেশন করি এখানে দ্বিতীয় বছরের সুদ তৃতীয় বছরের ক্ষেত্রে, তাহলে সুদের উপরে সুদ, তাহলে কত হয়ে গেল? 180। বেশ, প্রথম বছরের আবার সুদ বের করব, তাহলে এটাও কত আসবে? 180। দ্বিতীয় বছরে দেখো সুদের উপর সুদ যেটা 180 পেয়েছিলাম তার সুদ বের করলাম, তাহলে সেটা যদি 1/10 ক্যালকুলেশন করো তাহলে কত হয়ে যাবে? 800 টাকা। তাহলে তোমার আমাকে বললো, আচ্ছা এখানে তাহলে এখান থেকে আমরা কি পাবো? টোটাল আমাকে বলেছে যে অ্যামাউন্ট কত, সুদে মূলে কত টাকা হবে। অ্যামাউন্ট মানে কি? অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট। প্রিন্সিপাল তোমার কত টাকা আছে? প্রিন্সিপাল হচ্ছে 18,000 টাকা। দেখে মনে হচ্ছে টাইম লাগছে, কিন্তু টাইম লাগবে না, 18,000 টাকা। এবার আমি এমন এখানে সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট কোনটা? কোনটা আমরা কম্পাউন্ড ইন্টারেস্টকে রিপ্রেজেন্ট করি? সেটা হচ্ছে এইটা। এই পুরো ভ্যালুটা হচ্ছে গিয়ে কম্পাউন্ড ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট কোনটা? 3 বছরে যদি সিম্পল ইন্টারেস্ট বের করতে বলতো তাহলে এইটুকু হতো, এইটুকু হতো 3 বছরের সিম্পল ইন্টারেস্ট, এইটুকু হতো 3 বছরের সিম্পল ইন্টারেস্ট। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট কি হয়ে যাবে? পুরোটা হয়ে যাবে। তাহলে দেখে নাও, গুণ করে নাও। 3 18 54 মানে 5,400। 3 18 54 হয়ে গেল 5,400 প্লাস, মানে একবারে আমি যদি গুণ করি তাহলে কত হচ্ছে দেখো, আমি একবার এরকম ভাবে গুণ করছি। 18,000 5400, তারপর এখানে আর তিনটে 180 আছে মানে 540 প্লাস কত হচ্ছে? 18 হচ্ছে। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি কত হয়ে যাবে? 8 4 একে 5, 5 4 9, 8 5 13, 3 একে 2। অ্যান্সার। বোঝা গেল? এটা আমি লিখতে যত সময় নিয়েছি কিন্তু ফাস্ট করা যায়, এত বেশি সময় কিন্তু লাগে না। এই যে দেখো এখানে কি করেছি, এখানে 18,000 18,000 18,000 3 বছরের 18,000 করে নিলাম, তাহলে কত হয়ে গেল? 3 বছরে 18,000 তুমি যদি যোগ করো তাহলে 5400 হয়ে গেল, 5400 হয়ে গেল 5400। 180 180 180 কত হয়ে গেল? 540। আর শেষের কত পড়ে আছে? 18 টাকা।
যোগ করলাম, আর প্রিন্সিপাল কত ছিল, প্রিন্সিপাল হচ্ছে 18,000, আর বাদ বাকি এখান থেকে এটুকু কি, এটুকু হচ্ছে সিআই, যোগ করলে কত পাবো, 23958। মৌপানা বোঝা গেছে? হ্যালো স্যার, হ্যাঁ বলো। এই শেষ মেথডটা দিয়ে সব অঙ্কগুলোই করা যাবে? হ্যাঁ, শেষ মেথড দিয়ে সমস্ত অঙ্ক করতে পারবে, এই মেথড দিয়ে সব অঙ্ক করতে পারবে। এবার কিছু কিছু ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট বের করতে দেয়, আমরা সেটা অন্য ট্রিক দিয়ে করব, কিন্তু এই মেথড দিয়ে তুমি 90% অঙ্ক সব করতে পারবে, ট্রি মেথড দিয়ে। স্যার এই জায়গাটা একবার বোঝান না, ওই 180 180 এটাই হচ্ছে গিয়ে সমস্যা, বুঝলে? সমস্যাটা হচ্ছে গিয়ে আমার না, সমস্যাটা তোমাদের। কি বলতো, যে তোমরা ক্লাস দেখো না, আর ক্লাস না দেখলে সেই জিনিসটা আমাকে রিপিটেশন করতে হয়, যেটা আমাকে কয়েকবারে বোকা বোকা লাগে। চলো আমি বলে দিচ্ছি আর একবার, ভালো করে দেখো। প্রিন্সিপাল ধরে নিলাম 400 টাকা, রেট অফ ইন্টারেস্ট 10%, 2 বছরের তোমাকে বের করতে বললাম, 10% মানে 1/10, 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলছি, তাহলে 1/10 ক্যালকুলেশন করো, কত হয়ে গেল 40, আবার 1/10 ক্যালকুলেশন করলাম, কত পেলাম 40, এটা বের করলাম, সুদের উপর সুদ বের করছি 1/10, এই 40-এর 1/10 মানে কত 4, তাহলে তোমাকে যদি আমি বলি যে এসআই কত, 2 বছরের এসআই কত, তাহলে এসআই বলবে 40 + 40, 80 টাকা। তোমাকে যদি বলি সিআই কত, 2 বছরের সিআই কত হবে, তাহলে তুমি বলবে 80 আর নিচের 1, কত হয়ে গেল 81। তোমাকে যদি বলি সিআই মাইনাস এসআই কত, তাহলে তুমি বলবে সিআই মাইনাস এসআই হচ্ছে, এসআই আপনি 80 বলেছেন, সিআই মানে আপনি 81 বলেছেন, তাহলে 81 মাইনাস 80 মানে 1 টাকা। তোমাকে যদি বলি যে দ্বিতীয় বছরে 2 ইয়ারের না, দ্বিতীয় বছরে সিআই কত, সেকেন্ড ইয়ার সিআই, সেকেন্ড ইয়ার সিআই কত হবে 41 রুপিস। ফার্স্ট ইয়ার সিআই মানেই ফার্স্ট ইয়ার এসআই, সিআই মানে এসআই, প্রথম বছরে করে দেখো, প্রথম বছরের ক্ষেত্রে সিআই এবং এসআই কি হয়, সেম হয়। তাহলে এত কিছু জিনিস তোমার একটা ট্রি থেকে আমরা বের করতে পারি। এবার যদি আমি সেম জিনিসটাই 3 বছরের ক্ষেত্রে করি, 3 বছরের ক্ষেত্রে সেম জিনিস যদি করি, কত টাকা আছে 18,000 টাকা। কি করে করছি দেখো, কারণ সরল সুদ কোনো সময় চেঞ্জ হয় না, প্রথম বছরের সুদ, দ্বিতীয় বছরের সুদ, তৃতীয় বছরের সুদ, 3 বছরের ক্ষেত্রে কি হবে, সরল সুদ সেম থাকে। রেট অফ ইন্টারেস্ট 10%, 10% মানে 1/10, প্রথম বছরের ক্ষেত্রে 1/10, দ্বিতীয় বছরের ক্ষেত্রে 1/10, তৃতীয় বছরের ক্ষেত্রে 1/10, মানে আমি কত কত পেয়ে গেলাম, ধরো 1 মিনিট, প্রথম বছরের ক্ষেত্রে 1/10, তার মানে কত হয়ে গেল 1800 টাকা, এটা ক্যালকুলেশন করে 1800 টাকা, এটাও 1800 টাকা। তাহলে তোমার এসআই যদি বলি তাহলে কত হবে, 3 বছরের এসআই, 3 বছরের এসআই কত হয়ে যাবে 180, 180 তিনটে যোগ করলে 5400। এবার আমরা কি করব, সিআই বের করব। সিআই বের করা মানে সুদের উপর সুদ বের করা। তাহলে প্রথম বছর একটা সুদ পেয়েছে 1800, তার আমি সুদ বের করলাম, দ্বিতীয় বছর ধরো আমি 2 বছরের বের করছি, প্রথম 3 বছর পরে আসছে, তাহলে 1800 টাকার সুদ যদি আমি 1/10 ক্যালকুলেশন করি, তাহলে কত হয়ে গেল 180 টাকা। এটা হচ্ছে দ্বিতীয় বছরের আমরা সিআই পেয়ে গেলাম, কিন্তু আমাকে বের করতে হবে তৃতীয় বছরের। তাহলে তৃতীয় বছরে কি করবো, এই যে প্রথম বছর যেটা আছে তার সুদ বের করো, তাহলে তার সুদ যদি বের করি 1/10 মানে কত হয়ে গেল 180। দ্বিতীয় বছরের সুদ বের করো, 1/10 মানে সুদের উপর সুদ বের করো 180। এই যে 180 পেয়েছি, তার সুদ বের করলাম 1/10 মানে কত হয়ে গেল তাহলে 18 রুপিস। তাহলে এখান থেকে তুমি কি কি পাবে জানো, এখান থেকে তোমাকে যদি বলি যে এখান থেকে যদি কত কিছু পাওয়া যায় দেখো, আগের মতোই। তোমাকে যদি বলি যে এসআই কত, তাহলে এসআই বলবে একবারে 5400, মানে কিভাবে পেলাম 1800 × 3। তোমাকে যদি সিআই বের করতে বলি তাহলে কি করে পাবে, সিআই যে 5400 তো পেয়েছো, তার সাথে যতগুলো অবশিষ্ট পড়ে আছে 180, 180, 180, মানে 540 প্লাস 18 টাকা, এটা সিআই হয়ে গেল। তোমাকে যদি বলি যে সিআই মাইনাস এসআই কত, তাহলে সিআই মাইনাস এসআই হচ্ছে শুধু এইটুকু ভ্যালু, তুমি দেখে নাও
যে 540 যে দেখো এটা হচ্ছে কি সিআই আর এটা হচ্ছে এসআই, তার মানে কেটে গেলে কি আসবে 558 আসবে, 540 প্লাস 18, তার মানে সিআই মাইনাস এসআই মানে কোনটুকুটা, শুধুমাত্র এইটুকুটা হচ্ছে সিআই মাইনাস এসআই 3 বছরের। তোমাকে যদি বলি তৃতীয় বছরের সিআই কত, তাহলে তৃতীয় বছর সিআই এইটুকু যোগ করলে পাওয়া যায়। সেকেন্ড ইয়ারের সিআই কত, সেকেন্ড ইয়ারের সিআই হচ্ছে এটা, ফার্স্ট ইয়ারের সিআই কত এটা, তাহলে এটা দিয়ে সবকিছু হচ্ছে। এবার বুঝতে পারলে? ক্লাসগুলো দেখবে গো, ওখানে ওখানে তো আরো ভালোভাবে বলেছে, ওখানে তো আরো সুন্দর করে বলেছে। তাহলে আমি যদি প্রিন্সিপাল বের করতে চাই, এই সরি অ্যামাউন্ট যদি বের করতে চাই, তাহলে অ্যামাউন্ট বের করার নিয়ম কি? অ্যামাউন্ট বের করার নিয়ম হচ্ছে প্রিন্সিপালের সাথে সিআই যোগ করে দাও। প্রিন্সিপাল তুমি 18,000 টাকা পেয়েছো, সিআই কত পেয়েছো 5,400 প্লাস 540 প্লাস 18 যোগ করলে এটা আসবে। আচ্ছা সেকেন্ড কোশ্চেন কি বলেছে দেখো, আমি আর একটা নিয়মে বলতে পারবো, কিন্তু আমি আর একটা নিয়ম এখন শেখাবো না, ওটা সব শেষে শেখাবো, ওটা আরো সুন্দর নিয়ম, কিন্তু এখন একটু ক্যালকুলেটিভ হয়ে যাবে তোমার কাছে। আচ্ছা ফার্স্ট কোশ্চেনে কি বলে দিল, ফার্স্ট কোশ্চেনে এখানে বলে দিল যে 3 মাস অন্তর দেয় সুদের হারে, যেটা আমার পছন্দ না, এখন আমি 3 মাস অন্তর দেয় সুদের হারে অঙ্ক করাবো না। হ্যাঁ ঠিক আছে, দেখে নাও দেখে নাও, চলো। আচ্ছা একটা জিনিস আমাকে বলো তো, এই হচ্ছে একটা বছরের লাইন, এই হচ্ছে একটা বছরের লাইন, 1 year। দেখো কিভাবে ভাঙবো কিন্তু, হ্যাঁ এটা বুঝতে হবে। তোমাকে বলেছে 3 মাস অন্তর দেই সুদের হারে, 3 মাস অন্তর দেওয়া হলে সুদ 3 মাস অন্তর দেবে, বার্ষিক সুদের হার কত, বার্ষিক এটা বছরের, এক বছরের সুদের হার হচ্ছে 20%, তাহলে 16,000 টাকা 9 মাসের সুদ কত হবে? এটা যেটা রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে সেটা 20%, এটা এক বছরে দেওয়া আছে, কিন্তু সুদের হার যেটা বলে দিয়েছে, সুদ কাউন্ট যেটা হবে সেটা 3 মাস অন্তর হবে, তাহলে টোটাল 9 মাস, 9 মাস মানে এটা আমি 4টা ইন্টারভ্যালে ভেঙে দিলাম, দাঁড়াও, এক বছরে 3 মাস করে যদি ব্রেক করি, তাহলে এটা হচ্ছে 3 মাস, এটা হচ্ছে 3 মাস, এটা হচ্ছে 3 মাস, এটা হচ্ছে 3 মাস, তাহলে 3 মাস অন্তর দেই সুদের হারে যখন আমাকে বলছে, আমার টাইম কত, টাইম মানে হচ্ছে 9 মান্থ, টাইম হচ্ছে 9 মান্থ, তার মানে সুদ যেটা, সুদ যেটা কাউন্ট হবে সেটা কি হচ্ছে 3 মাস পর পর, মানে এটা এক বছর ট্রিট করছে, এটাও আবার এক বছর একটা ট্রিট করছে, এটাও একটা এক বছরের মতো ট্রিট করছে, মানে আমরা ট্রি মেথডে 3 বছরের যেটা সিস্টেম সেটাকে অ্যাপ্লাই করব, ট্রি মেথডে 3 বছরের যেটা সূত্র সেটাকে অ্যাপ্লাই করবো। এবার দেখো কিভাবে হচ্ছে, যে আমাকে 3 মাস অন্তর, মানে আমাকে কি বলেছে, এটা একটু ভালো করে দেখে নিবে। প্রিন্সিপাল হচ্ছে গিয়ে তোমার, প্রিন্সিপাল হচ্ছে গিয়ে 16,000 টাকা, বুঝতে অসুবিধা হবে, একটু ভালো করে দেখবে, 16,000 টাকা। হুম, টাইম ইন্টারভ্যাল যেটা বলেছে 3 মাস অন্তর দেয় সুদের হারে, আমাকে 3 বছর যেটা আর 3 মাস অন্তর দেয় সুদের হারের ব্যাপারটা কিন্তু একই রকম হয়ে গেল, 3 মাস অন্তর মানে হচ্ছে গিয়ে বছর বছর কি হচ্ছে সুদটা কি হচ্ছে তোমার 3 মাস পর পর সুদটা আবার যোগ হয়ে যাচ্ছে, সেই জন্য বলেছে 3 মাস অন্তর দেয় সুদের হারে। তোমাকে যদি বলতো 6 মাস অন্তর দেয় সুদের হারে, তাহলে 6 মাস পরে যেটা সুদ হতো সেই সুদের আবার সুদ আমরা বের করব। তাহলে এখানে আমাকে বলেছে তুমি একটা জিনিস দেখো, যে 20% যেটা রেট অফ ইন্টারেস্ট সেটা কত মাসের, 12 মাসের, তাহলে 3 মাসের সুদ কত হবে সেটা আগে বের করে নি, কারণ এইভাবে ট্রি মেথডে যদি বের করতে চাও, তাহলে যেটা যেই মাস অন্তর তোমাকে বলে দিবে সেই মাসের হিসাবে তোমাকে সুদ বের করে নিতে হবে। 20% যেটা বলছে বার্ষিক, তাহলে 3 মাসের রেট অফ ইন্টারেস্ট কত, 3 4 12, 4 5 20, তাহলে রেট অফ ইন্টারেস্ট আমরা যেটা পেয়ে গেলাম সেটা কত পেয়ে গেলাম 5%, কত, 3 মাস অন্তর দেই সুদের হার, এটা 3 মাসের হারে। দেখে নাও এক বছরে কত হচ্ছে, এক বছরে 4টা 3 মাস আছে, তাহলে 4 5 20, এক বছরে সুদের হার হচ্ছে 20%, কিন্তু 3 মাস যদি বলে তাহলে 3 মাসের ক্ষেত্রে কত হয়ে যাবে 5% করে হবে। এবার 16,000 টাকার আমাকে বলেছে 9 মাসের সুদ, 16,000 টাকা 9 মাসের সুদ চেয়েছে, তাহলে এবার বলো, যেহেতু দেখো টাইম হচ্ছে কত 9 মান্থ,
তাহলে টাইম যদি 9 মান্থ বলে, তাহলে 9 মান্থ মানে এখানে কি হয়ে গেল দেখো, ফর্মুলাটা কোনটা কিসে ইউজ করব, কি কোয়ার্টারলি হচ্ছে না, 3 কোয়ার্টারলি হচ্ছে না, দেখো 9 মান্থ মানে 3 মাস, তারপরে 3 মাস, আবার 3 মাস, তার মানে 3টে কোয়ার্টারলি আসছে, 3 কোয়ার্টারলি যেটা বললাম, মানে 9 মান্থ তুমি বুঝতে পারলে হলো। 9 মান্থে কটা কোয়ার্টারলি আসছে দেখো, বা এখানে আমি ডিরেক্টলি যদি বের করে নিই কটা কোয়ার্টারলি আসছে, এরকম ভাবে বের করা যায় যে 9 মান্থস মানে হচ্ছে 9/3, মানে 3টে কোয়ার্টার, 9 মান্থস হচ্ছে 9/3 মানে 3টে কোয়ার্টার, তার মানে কি হচ্ছে, এটা আমি অ্যান্সার যেটা করব সেটা 3 বছরের যেটা ট্রি মেথডের সূত্র সেটা ধরে করতে হবে। তাহলে কি হয়ে গেল দেখো, কত টাকা ছিল, প্রিন্সিপাল কত ছিল কিছু বলেছে, 16,000 টাকা, তাহলে প্রিন্সিপাল হচ্ছে কি তোমার 16,000, 3 মাস অন্তর, তার মানে প্রথম মাস, এই প্রথম 3 মাস রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%, আচ্ছা 5% মানে কত, 5% মানে 1/20, 1/20, 1 ক্যালকুলেশন করলে কত আসবে, 0 0 কেটে গেল, 2 দিয়ে ভাগ করলে কত, 800, 800, 800, এবার এই 800 সুদ বের করবে, 1/20 মানে কত হয়ে গেল 40, 1/20 বের করলাম মানে কত হয়ে গেল 40, আচ্ছা এর সুদ বের করো কত হবে 40, এর সুদ বের করো, সুদের সুদ 40, এর সুদ বের করো কত হয়ে গেল 1/20 মানে কত হয়ে গেল, 1/20 মানে হচ্ছে 2, তাহলে আমার চেয়েছে কি বলো, আমার চেয়েছে যে 9 মাসের সুদ কত, 16,000 টাকার সুদ মানে এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে, তাহলে সুদ কত হয়ে গেল, সিআই কত হয়ে গেল, এই দেখো 3 8 24, একবারে করছি, 3 4 12, 120 মানে 122, 2 2 4 1 5, 2, অ্যান্সার। বুঝতে পারলে, বোঝাতে শুধু টাইম লাগছে, অঙ্ক করতে কিন্তু টাইম লাগবে না। আরো কিছু অঙ্ক করতে হবে, এই 3 মাস 6 মাস 4 মাস এগুলোতে অসুবিধা হবে তোমাদের একটু বুঝতে, কিন্তু আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। রনি মৌপনা বোঝা গেছে, বুঝতে পেরেছো তোমরা, হ্যাঁ 5% কাজে লেগেছে তো, 5% কিভাবে কাজে লাগলো দেখো, 5%টা কাজে লাগলো, 5% মানে কত, 5% মানে 1/20, 5% মানে 1/20 না, এই 1/20 দিয়ে তো গুণ করলাম, 16,000 ইন্টু 1/20 মানে 800, বুঝতে পারলে রনি, তাহলে চলো এবার করিনি, তাহলে এখানে যে তোমাদের দিয়েছে এই কোশ্চেন গুলো একদিক থেকে করি তাহলে সুবিধা হবে। কোশ্চেন নাম্বার 3 দেখো, একই রকম টাইপের হয়তো আছে, বলছে বার্ষিক 10% হারে 15,000 টাকা নিয়োজিত করলে বছর শেষে সুদে আসলে কত টাকা পাবো, যখন, দেখো এখানে আবার চালাকি করলো, যখন সুদ 6 মাস অন্তর দেওয়া হয়, এইরকম ক্ষেত্রে কি করবে, 6 মাস অন্তর দেওয়া হয়, আর আমাকে বের করতে হবে কত মাসের, আমাকে বের করতে হবে, দেখে নাও বার্ষিক 10% হারে 15,000 টাকা নিয়োজিত করলাম, বছর শেষে আমি সুদে আসলে কত টাকা পাবো, যখন সুদ 6 মাস অন্তর দেওয়া হয়, কোশ্চেন দেখেই বোঝা যাচ্ছে সুদ 6 মাস অন্তর দেওয়া মানে কম্পাউন্ড ইন্টারেস্টের কথা বলছে, 6 মাস অন্তর, তার মানে এবার বলো একটা বছরে 6 মাস করে কবার কাউন্ট করতে পারবো, কটা হাফ ইয়ারলি হবে, এটা একটা 6 মাস, এটা একটা 6 মাস, তাহলে দুটো হাফ ইয়ারলি, মানে এখান থেকে সুদ বের করার পরে যেই সুদটা এখানে পাবো সেই সুদটা আবার প্রিন্সিপালের সাথে যোগ হয়ে তার সুদ আবার বের করতে হবে। তাহলে আমরা ফার্স্ট তো দেখবো যে তোমার রেট অফ ইন্টারেস্ট বের করবো, তাহলে রেট অফ ইন্টারেস্ট 10% যেটা রেট অফ ইন্টারেস্ট সেটা হচ্ছে 12 মাসের, কারণ বার্ষিক বলেছে, তাহলে 6 মাসের সুদ বের করানো, যেটা কোশ্চিনে দিবে 6 মাস অন্তর যদি বের করতে বলে তাহলে 6 মাস অন্তর, বেশ 6 দিয়ে 12, তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%, 5% মানে কত 1/20, এবার তোমাকে ভাবতে হবে যে এক বছরে কটা হাফ ইয়ারলি আছে গো, দেখো আমাকে বের করতে বলেছে যে বছর শেষে মানে এক বছরে বের করতে বলেছে, তাহলে এক টাইম হচ্ছে গিয়ে 1 ইয়ার, আর 1 ইয়ার মানে কত, যেহেতু 6 মাস অন্তর বলেছে, 1 ইয়ার মানে 6 মাস অন্তর যেহেতু বলেছে, তাহলে 2 হাফ ইয়ারলি, 2 হাফ ইয়ারলি,
তাহলে 2 হাফ ইয়ারলি মানে এই যে 2 হাফ ইয়ারলি আমি পেলাম, তার মানে আমাকে ট্রি মেথডে করতে গেলে দুইবার করতে হচ্ছে এখানে। তাহলে 15,000, তাহলে দুটো আমরা লাইন টানবো। আচ্ছা, 1/20 রেট অফ ইন্টারেস্ট, তাহলে কত গেল, 0 0 কেটে গেল, 750, 750 আবার সুদের সুদ, এখানে 1/20, এখানে 1/20 ক্যালকুলেশন করব, 0 0 কেটে গেল, 37.5। তাহলে আমাকে বলেছে যে 6 মাস অন্তর কি চেয়েছে গো, সুদে আসলে কত টাকা পাবো, ঠিক। তাহলে সুদ, আগে সুদ তো দেখে নাও কত হচ্ছে। তাহলে সুদে আসলে যদি বলে, তাহলে প্রিন্সিপালের সাথে আমরা যোগ করে দেবো। প্রিন্সিপাল কত আছে, প্রিন্সিপাল হচ্ছে 15,000 টাকা, 750 750 মানে কত হয়ে গেল গো, 1,500, আর তার সাথে 37.5, 0.5 এদিকে বসে গেল, 7 বসে গেল, 3 বসে গেল, 5 বসে গেল, 5 একে 6, 1, 16537, 16537.50 এই অঙ্ক অ্যান্সারটা। বুঝতে পারলে? হ্যাঁ, এই মেথডেই করবো। তুমি কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক করতে থাকো, আমি কম্পাউন্ড ইন্টারেস্টকে দেখো কত সহজ বানিয়ে দিই। আমি একটু টাইম বেশি নিবো কম্পাউন্ড ইন্টারেস্টে, কারণ কম্পাউন্ড ইন্টারেস্ট হলে সিম্পল ইন্টারেস্ট পুরো জল ভাত হয়ে যায়। একটু টাইম বেশি নিয়ে নেবো, কিন্তু সহজ হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। কম্পাউন্ড ইন্টারেস্টে যে কটা অঙ্ক দিবে তুমি ভেবে নিবে সেই কটা তোমাকে এমনি নম্বর ক্যারি করার জন্যই দিয়েছে, সহজ কোশ্চেন। আচ্ছা, পরের কোশ্চেনে দেখো, কোশ্চেন নম্বর 4 কি বলেছে, যে 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 1,000 টাকা 20% হারে 18 মাসের সুদ কত হয়। এবার দেখো মজার ব্যাপার, আবার তোমাকে কোশ্চেনে কি বলেছে, 6 মাস অন্তর কত মাসের সুদ চেয়েছে, 18 মাসের, 18 মাসের শুধু সুদ চেয়েছে। 6 মাস অন্তর যখনই বলে দিয়েছে, তার মানে ভেবে নিয়েছে যে কোম্পানি ইন্টারেস্টে দিয়েছে, তাহলে আমাকে 18 মাসের সুদ বের করতে হবে। এবার আমি আগে টাইমটা বের করে দেখো, টাইম কত দেওয়া আছে দেখো, 18 মান্থ। এবার তুমি বলো 18 মান্থ মানে কটা 6 মাস আসছে 18 মান্থে, তিনটে। যেই টাইমটা দিবে আর তোমাকে যে ইন্টারভ্যালটা দিবে সেটা দিয়ে ভাগ করে দিবে, তাহলে 3, 3 হাফ ইয়ারলি আছে, 6 মাস 6 মাস 6 মাস, তিনটে হাফ ইয়ারলি পড়ছে, মানে আমাকে ট্রি মেথডে তিনটে দাগ টেনে করতে হবে। আচ্ছা, এরপরে রেট অফ ইন্টারেস্টটা বের করতে হবে। বলো 20% রেট অফ ইন্টারেস্ট যেটা দেওয়া আছে, তোমাকে ভেবে নিতে হবে যে 20%, যখন কোনো কিছু যদি নাও বলে দেয় তাহলে ভেবে নিবে যে রেট অফ ইন্টারেস্ট সবসময় কিন্তু পার অ্যানাম দেয়, মানে এটা 12 মাসের রেট অফ ইন্টারেস্ট। তাহলে 6 মাসের রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাবে, 6 দিয়ে 12, 2 দিয়ে কাটলে 10, তাহলে তোমার 10%, আর 10% মানে কত, 1/10। টোটাল অ্যামাউন্ট কত আছে, 10,000 টাকা, এই প্রিন্সিপাল 10,000 টাকা আছে, সরি 1,000 টাকা। তাহলে 1/10, দেখো আমি এবার কত ফাস্ট করছি, 100 আমি দেখবোই না, 100 100, কারণ সবগুলোতে তো 1/10 আর লেখার দরকার পড়ে না। তাহলে এখানে 10 10 10 1, ব্যাস হয়ে গেল। তাহলে কত হয়ে গেল বলো, আমার চেয়েছি কি, সুদ কত, তাহলে সিআই চেয়েছে, সিআই মানে এখানে তিনটে 100, এখানে তিনটে 10, আর এখানে 1, তার মানে কত হয়ে গেল, 331 রুপিস। বুঝতে পারলে এবার? তাহলে টাইম আমাকে যেরকম ভাবে বেঁধে দেখবে না, আমি করতে পারবো। তুমি যদি প্রথম ক্লাসটা তোমরা যদি দেখে নাও না, আমি প্রথম ক্লাস যেভাবে করিয়েছি সেই ক্লাসটা তুমি যদি ভালোভাবে দেখে নাও, তাহলে তুমি অর্ধেক অঙ্ক সলভ করে দেবে, পুরো অর্ধেক অঙ্ক সলভ করে দেওয়া যায়। এবার আমি লাস্ট আস্তে আস্তে তোমাকে একটা মেথড বলবো যেটা আরো কাজের, কিন্তু এখন বলবো না, আগে এইভাবে হোক, এইভাবে তুমি আগে গ্রিপে নিয়ে আসো অঙ্ককে। চলো নেক্সট করি, আজকে বেশি করবো না, হ্যাঁ, আর খুব বেশি হলে 3-4 মিনিট পড়বো, কারণ আমারও বিসিএস এর পরীক্ষা আছে সামনে। তোমরা করতে থাকো। আচ্ছা, কোশ্চেন নম্বর 5 কি বলেছে, কত টাকার বার্ষিক 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হবে।
কত টাকার বলেছে। তার মানে এখানে তোমাকে ভেদে দিল কি বলেছে, আমি বললাম যে ট্রি মেথড দিয়ে সলভ করতে পারো। প্রিন্সিপাল হচ্ছে তোমার জিজ্ঞাসা, তোমাকে কি কি দিয়ে দিয়েছে, টাইম হচ্ছে গিয়ে 2 ইয়ার, আর কি দিয়ে দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট কত 5%। বলেছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হবে, কত টাকার। ঠিক আছে, একটা মেথড তো আছে যেটা আমি এরকম ভাবে করতাম, P1 + R/100, কিন্তু আমরা এই মেথড দিয়ে করতে চাইছি না, তোমরা করবে ওই মেথড দিয়ে। ঠিক আছে, ওই মেথড দিয়ে তোমরা করবে। এখানে আমি দেখো, আচ্ছা 5% মানে কত গো, 120। আমি বলেছিলাম যে প্রিন্সিপাল ধরার একটা টেকনিক আছে, আমরা ধরে নিব প্রিন্সিপাল কিভাবে, যে টাইম হচ্ছে 2 ইয়ার, তাহলে প্রিন্সিপাল কি হবে 20 তার স্কয়ার, মানে কত হয়ে গেল 400। টাইম কত দেওয়া আছে, টাইম হচ্ছে কি তোমার 2 ইয়ার, 2 ইয়ার টাইম দেওয়া আছে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত 1/20। উপরে কত কিছু আছে আমি দেখতে যাব না, দেখা গেলো আমি 15% যদি দেয়, তাহলে 15% মানে তুমি কি করবে 3/20 করবে। উপরেটা দেখার দরকার, নিচে কি আছে দেখো, নিচে 20 আছে, তাহলে 20 তার স্কয়ার করে দেবে, তাহলে প্রিন্সিপাল কত হয়ে গেল, আমি যেটা প্রিন্সিপাল ধরলাম সেটা দিয়ে ক্যালকুলেশন করবো, তাহলে প্রিন্সিপাল হয়ে গেল তোমার 400 টাকা। এখান থেকে বেরিয়ে আসবে প্রিন্সিপাল কত। তাহলে এবার আমাকে বলেছে 2 বছরের, তাহলে 2 বছরের আগে আমি 1/20 করে প্রিন্সিপাল বের করি, তাহলে 1/20 1/20, তাহলে কত হয়ে গেল 20 20, আবার 20 যদি বের করি তাহলে কত হয়ে যাবে, 1/20 যদি ক্যালকুলেশন করি তাহলে 1 হয়ে গেল। তাহলে আমি 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত পেয়েছি 615, আমি কত পেলাম, আমি যেটা পেয়ে গেলাম 2 বছরের সিআই 20 20 40, সিআই কত পেলাম গো 20 20 40 একে 41, তাহলে 41 রিপ্রেজেন্ট করছে কতকে 615। আমি যেটা ধরেছি প্রিন্সিপাল সেই অনুযায়ী আমি সুদ পেয়েছি, কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়েছি 41, 41 রিপ্রেজেন্ট করছে 615 কে। তাহলে 1 রিপ্রেজেন্ট করবে কত, 41 একে 41, 5 দিয়ে ভাগ, তাহলে 15, তাহলে 1 রিপ্রেজেন্ট করছে 15 কে, তাহলে 400 হচ্ছে প্রিন্সিপালের ভ্যালু কত, প্রিন্সিপাল তোমার কত আছে, প্রিন্সিপাল হচ্ছে 400, তাহলে 400 রিপ্রেজেন্ট করবে কতকে 15 ইন্টু 400 মানে কত হয়ে গেল 4 15 60, মানে 6000। বুঝতে পারলে। মৌপনা তুমি আগে আমার মতো করে সবগুলো অঙ্ক করে পাঠাবে, তারপরে করে দিব। যদি খাতায় করে থাকো তাহলে আমার মতো করে আগে সবগুলো অঙ্ক করে পাঠাবে, যতগুলো 21টা অঙ্ক হয়েছে, তারপরে আমি বাকি অঙ্কগুলো তোমাকে করে পাঠাবো। রনি বুঝতে পারলে। বেশ, আজকে লাস্ট অঙ্ক স্যার, পারবো না। হ্যাঁ বলো। প্রিন্সিপালটা এরকম ভাবে সব জায়গায় ধরতে হবে? হ্যাঁ, প্রিন্সিপাল ধরার তোমাকে নিয়ম বলে দিয়েছিলাম, ওখানে দেখে নিও যে আমি তো এখানে প্রিন্সিপাল জানি না, তাহলে প্রিন্সিপাল ধরার টেকনিকটা হচ্ছে এইভাবেই। হ্যাঁ, এইভাবে ধরে আমি কোম্পানি ইন্টারেস্টটা বের করে নিব, আর কোম্পানি ইন্টারেস্ট দেওয়া আছে ওটার সাথে কম্পেয়ার করে প্রিন্সিপালটা বের করব, এটাই নিয়ম প্রিন্সিপাল ধরার। রেট অফ ইন্টারেস্ট দিয়ে আমরা প্রিন্সিপাল ধরবো। কোশ্চিন নাম্বার 6, বার্ষিক কত হার সুদে, বার্ষিক কত হার সুদে 3000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হবে। আচ্ছা, সুদের হার চেয়েছে, দেখো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, এটা একটা টাইপের মধ্যে পড়ে গেল, বুঝলে। তার মানে প্রথমে 1 থেকে 4 পর্যন্ত একটা টাইপ, 2 2 আর কত নম্বর জানো, প্রিভিয়াস শুরু দেখে নিই। দেখো এই যে তোমার 3 মাস অন্তর দেয় সুদের হারে, 6 মাস অন্তর দেয় সুদের হারে, এটা একটা টাইপের মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে কোশ্চিন নাম্বার 6 যেটা করবো সেটা একটা টাইপের মধ্যে পড়ে যাচ্ছে। কি বলেছে, যে 3000 টাকা, দেখো মজার ব্যাপার কিভাবে বলেছে, 3000 টাকা তোমার 2 বছরে কি হয়ে গেছে চক্রবৃদ্ধি সুদ আমাকে এত বলেছে। 3000 টাকা 3000 টাকা বার্ষিক কত হার সুদে 3000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ তোমার কত হবে 307.5 টাকা হবে। তাহলে প্রিন্সিপাল হচ্ছে কি এত টাকা, কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা পেয়েছো সেটা হচ্ছে কি 30, দাঁড়াও এখানে লিখি, সিআই কত পেয়ে গেছো, সিআই যেটা পেয়েছো সেটা হচ্ছে গিয়ে 307.5
2। তাহলে আমাকে বলে অ্যামাউন্ট কত হয়ে গেল, 0.2307 307, তাহলে 3307.2 এটা হচ্ছে কি তোমার অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটা কত বছরে হচ্ছে, 2 ইয়ারে হচ্ছে। 2 ইয়ারে কত টাকা হচ্ছে, 3000 টাকা যেটা ছিল সেই 3000 টাকাটা 2 ইয়ারে কত হয়ে গেছে, 3307.2। এটা এখন যোগ করে দেখালাম, কিন্তু তুমি মুখে মুখে করতে পারো। তাহলে এখানে একটা ট্রিক্স আছে, ঠিক আছে, এটা একটা ট্রিক্স দিয়ে করা যায়। আমি তোমাকে এইভাবে আগে করিয়ে দিই, তারপরে বলছি। তাহলে 2 ইয়ারে এটা হচ্ছে, তার মানে আমি 3 দিয়ে দেখো, আমি এবার ক্যালকুলেশন করছি। এখানে যদি দশমিক তুমি তুলে দাও, এখানে যদি দশমিক তুলে দাও, বা দশমিক তোলার জন্য আমি কি করলাম, বোথ সাইডে একটা করে শূন্য নিয়ে নিলাম, বা এটা 3000 ছিল, এটা 30,000 করে দিলাম, আর এটা কত ছিল, 33072, 10 দিয়ে গুণ করে দিলাম বোথ সাইডে। এটাকে আমি সিম্পলিফাই করছি, সিম্পলিফাই করলে কত আসছে, 3 দিয়ে কাটলে কত হচ্ছে, 10,000। এটা 3 দিয়ে কাটলাম, 3 11 33, 0 3 24 72, 3 24 72। এবার একটা ফর্মুলা আছে যে 2 ইয়ারে 10,000 টাকা কত হয়ে যাচ্ছে, 11024। বা তুমি যদি ভাবো যে না আমি আরো ক্যালকুলেশন করব, করতে পারো, তাতে সমস্যা নেই। আচ্ছা, ক্যালকুলেশন করলে দেখো, ক্যালকুলেশন করে কত ছোট করা যায়। 4 দিয়ে কাটছি, 4 25 100 0 0, ঠিক আছে, 4 দিয়ে কাটলাম, ঠিক আছে, 4 25 100 0 0, 4 দিয়ে কাটলাম, 4 2 8, 3 4 12, বেশি হয়ে গেল, 4 2 8 3 0, 4 সাথে কত 28, 4 2 8 3 0, 4 সাথে 28, 2 2, 4 5 20। হ্যালো স্যার, বলো, 424। ওটা 307.2 নাই 5 আছে তো বইয়ে। আচ্ছা আচ্ছা, 5 আছে না, ঠিক ঠিক ঠিক, হ্যাঁ 307.5, এখানে 5 করো, আবার 4 দিয়ে কেটেও যাচ্ছে। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন আরো একটু ফাস্ট হয়ে যাবে এবার। তাহলে এবার 5 যেহেতু হচ্ছে, তাহলে 5 দিয়ে ডিভাইড হবে। তাহলে এক কাজ করো, 5 কত হচ্ছে, 5 6 30, 6000 হয়ে গেল, 5 6 30, 5 6 30, 5 15 75, আবার 6 দেখো কত দিয়ে কাটবে, 5 দিয়ে কাটবে, 5 12 60, 5 দিয়ে কত হচ্ছে, 5 একে 5, 5 13 65, 5 দিয়ে 10, 3 5 15, 3 দিয়ে কাটো কত হচ্ছে, 400, 3 দিয়ে কাটো কত, 3 4 12, 3 4 12, 441। এবার দেখো, এখান থেকে একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে 2 ইয়ারে একটা টাকা কত হচ্ছে, 441, 400 থেকে 441 হয়ে গেছে। যেটা প্রিন্সিপাল, আমি কি পেলাম, প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের মধ্যে রেশিও বের করলাম, 400 থেকে 441 হয়ে গেছে। তাহলে 1 ইয়ারে কত হবে, দেখো 2 ইয়ারের ক্ষেত্রে কি করবে, 2 ইয়ার থেকে 1 ইয়ার বের করতে চাইলে তোমাকে রুট দিতে হবে। এবার তুমি বলবেন স্যার এটা কিভাবে করছেন, এরকম করা যায় ডিরেক্ট? হ্যাঁ, এটা আমি নিয়মের মধ্যে আছে বলেই করছি, তোমাকে আমি বড় মেথডটাও দেখিয়ে দিব। 20, আর এখানে কত হয়ে যাবে, 21। তাহলে আমি দেখতে পেলাম যে 1 ইয়ারের টাকাটা তাহলে কত হচ্ছে, 20:21 অনুপাতে বাড়ছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 1 টাকা সুদ পাচ্ছি, 20 টাকা। দেখো 1 বছরের যেটা সুদ সেটাই রেট অফ ইন্টারেস্ট, তাহলে 5%। তাহলে রেট অফ ইন্টারেস্ট আমরা যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে 5%। বুঝতে পারলে, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%। এবার আমি অন্য মেথডও তোমাকে দেখাই। মৌপান্না এইভাবে করেছিলে, না সূত্র দিয়ে করেছিলে? ওটাই তো ব্যাপার, কিছু কিছু তো ব্যাপার আছে। সেজন্য বলছি যে তুমি আগে এই মেথড, এইভাবে অঙ্ক করো। রনি, বুঝতে পারলে কি করলাম? 2 ইয়ারে যদি এটা হয় তাহলে এটা কত হয়ে যাবে, 1 ইয়ারে এটা হবে। তোমাকে যদি আমি বলি যে 3 ইয়ারে যদি এটা হতো, তাহলে 1 ইয়ারে কত হতো, এখানে কিউব দিতাম। ঠিক আছে, এগুলো হচ্ছে শর্টকাট। আচ্ছা, আমি যদি বড় মেথডে করতাম তাহলে কি করতাম বলো তো? আমি যদি বড় মেথডে করতাম তাহলে এখানে দেখো, তুমি দেখতে পাচ্ছ যে তোমাদের যেটা সূত্র আছে, সূত্র দিয়ে করতে হবে। যে প্রিন্সিপাল কত দেওয়া আছে, 3000,
সরি, আমাদের যেটা সূত্র ছিল অ্যামাউন্ট সমান ছিল, অ্যামাউন্ট সমান হচ্ছে 1 প্লাস পি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এখানে অ্যামাউন্ট কত 3000 আর এদিকে 307.5, তাহলে কত হয়ে গেল 3307 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট জানি না, বের করব, টাইম 2 ইয়ার। তাহলে এবার দেখো কি হচ্ছে, দেয়ারফর 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2 সমান কত হয়ে গেল 3307.5 ডিভাইডেড বাই কত হয়ে গেল 3000, পয়েন্ট উঠালে কত হবে 30,000 হবে। এটাকেই তো তুমি ক্যালকুলেশন করেছিলে গো, এটাই তো তুমি ক্যালকুলেশন করে কত করেছিলে যে 400, সরি উপরে পেয়েছিলাম কত, পেয়েছিলাম 441 441 আর নিচে কত পেয়ে গেছিলাম 400, এটাই ক্যালকুলেশন করে এসেছিল। তাহলে 1 প্লাস আর বাই 100 সমান কত হয়ে যাবে রুট ওভার 441 বাই 400, তাহলে এটা হচ্ছিল 21, এটা হচ্ছে কত 20। তাহলে আর বাই 100 কত হলো 21 বাই 20 মাইনাস 1 মানে কত 1 বাই 20, তাহলে আর সমান কত হয়ে গেল 1 বাই 20 ইন্টু 100 মানে কত হয়ে গেল 5%। তাহলে এই জিনিসটাই আমরা ক্যালকুলেশন করছিলাম। এবার এরকম ভাবে ক্যালকুলেশন করলে কি হয়, এরকম ভাবে তুমি করতে পারো, কিন্তু আমি এই সূত্র একবারে অ্যাপ্লাই করতে চাইছি না, আমরা আমাদের মতো করে করব শর্টকাটে। বোঝা গেল? ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাক, তোমরা অঙ্ক করতে থাকো, আমি কম্পাউন্ড ইন্টারেস্টের টাইম একটু বেশি নিব, কিন্তু খুব ভালোভাবে বুঝিয়ে দেবো। ঠিক আছে তাহলে।